একজন বন্দীকে মৃত ভান করা থেকে বিরত রাখার জন্য ওয়ার্ডেন তার পায়ের তলায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেন, কিন্তু বন্দী কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যখন ওয়ার্ডেন নিশ্চিত হলেন যে তিনি মারা গেছেন, তখন তিনি রক্ষীদের মৃতদেহটি ধ্বংস করার নির্দেশ দিলেন। রক্ষীরা তাকে কাফন দিয়ে মুড়িয়ে রাতের খাবারের পর বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তারা জানত না যে এই সব কিছু সুড়ঙ্গের মধ্যে লুকিয়ে থাকা অন্য একজন বন্দী দেখছে। রক্ষীরা চলে যাওয়ার সাথে সাথেই বন্দী অস্থিরতার সাথে বেরিয়ে আসার উপায় ভাবতে শুরু করে। যখন সে তার বন্ধুকে দেখল যে ৮ বছর ধরে তার সাথে ছিল, তখন সে এক মুহূর্তের জন্য অজ্ঞান হয়ে গেল। সে ভাবছিল যে এই কারাগারে মৃত্যু কি তার ভাগ্যে ছিল। কিছুক্ষণ পর তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো এবং সে তৎক্ষণাৎ মৃতদেহের ব্যাগটি ছিঁড়ে ফেল। সে বৃদ্ধের মৃতদেহ টেনে তার ঘরে নিয়ে গেল এবং বিছানায় এমনভাবে শুইয়ে দিল যাতে মনে হল সে ঘুমাচ্ছে। তারপর সে নিজের চুল কেটে বৃদ্ধের মাথায় এমনভাবে আটকে দিল যাতে সে তার মতো দেখতে লাগে। সবকিছু গুছিয়ে নেওয়ার পর সে বৃদ্ধের ঘরে ফিরে গেল, আর সে দেয়ালে লুকানো গুপ্তধনের মানচিত্রটি বের করল। তারপর সে নিজেকে একটি বডি ব্যাগে সেলাই করে সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিল। কিছুক্ষণ পর জেলের রক্ষীরা ফিরে এলো। যখন তারা মৃতদেহটি তুলল, তখন তাদের কাছে এটি একটু ভারী মনে হল, কিন্তু তারা খুব একটা মনোযোগ দিল না এবং কাফনটি খুলতেও বিরক্ত হল না। সতর্কতা হিসেবে সে ভারী লোহার বোলগুলো মৃতদেহের বাহুতে বেঁধে তা তুলে সমুদ্রে ফেলে দেয়। পানিতে পড়ার সাথে সাথে সে বৃদ্ধের তৈরি একটি ছোট ছুরি দিয়ে বডি ব্যাগটি ছিদ্র করে। তারপর সে লোহার বোলগুলো ছেড়ে দিল এবং দ্রুত সাঁতরে ভূপৃষ্ঠের দিকে এগিয়ে গেল। অবশেষে ৪ বছর পর তিনি কারাগার থেকে পালাতে সক্ষম হন, কিন্তু তার কষ্ট এখনও শেষ হয়নি। রক্ষীদের সন্দেহ হওয়ার আগেই তাকে তীরে পৌঁছাতে হয়েছিল। যখন জেলরক্ষীরা বন্দির ঘরের ভেতরে তাকাল, তারা হতবাক হয়ে গেল। সেই বৃদ্ধ লোকটি বিছানায় শুয়েছিল, যাকে তারা নিজেরাই সমুদ্রে ফেলে দিয়েছিল। জেলে একটা হট্টগোল শুরু হয়ে গেল। পালানোর পর বন্দিটি একজন কৃষকের বাড়িতে ঢুকে তার জেলের পোশাক খুলে ফেলে যাতে কেউ তাকে সন্দেহ না করে। কিন্তু যখন সে আজনায় নিজেকে দেখল, তখন সে হতবাক হয়ে গেল। ৪ বছরের কারাদণ্ড তাকে এতটাই বদলে দিয়েছিল যে সে নিজেকেও চিনতে পারছিল না। কয়েকদিন পর সে তার পুরনো শহরে ফিরে আসে, কিন্তু হৃদয় বিদারক খবর পায় যে তার বাবা অনেক বছর আগে মারা গেছেন। চর্চের কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এই কথা শুনে তার বাড়ি ফেরার আনন্দ শেষ হয়ে গেল। যখন সে কবরস্থানে পৌঁছে তার বাবার কবর দেখতে পেল, সে বুঝতে পারল যে তার বাবার মৃত্যু স্বাভাবিক ছিল না। পুরোহিত বলেন যে তার বাবার গ্রেপ্তারের পর তিনি তার বাগদত্তার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি আরও বড় ধাক্কা পান। তিনি জানতে পারেন যে তার বাগদত্তা গ্রেপ্তারের পরপরই বিয়ে করে ফেলেছে এবং এখন প্যারিসে বসবাস করছে। কিন্তু আসল ধাক্কাটা তখনই লাগে যখন তিনি জানতে পারেন যে তার বাগদত্তা একই পুরুষকে বিয়ে করেছে। যে ব্যক্তি তাকে বিশ্বাসঘাতকতা করে জেলে পাঠিয়েছিল, তার এখন একটাই উদ্দেশ্য ছিল, যারা তার জীবন ধ্বংস করেছে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া।